প্রতিবাদী সনাতনীদের উপর নির্মম লাঠিচার্জ, পুলিশের লাঠির ঘায়ে নাক ফেটে যায় সনাতনী সুমন নস্করের। আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুমন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুমন নস্কর। রিপাবলিক ও আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষকে ধন্যবাদ জানালো পরিবার। প্রতিবাদী সনাতনীদের ওপর যেভাবে যথেচ্ছচার চালিয়েছে পুলিশ, কালকে লাঠি চার্জ করেছে যে সনাতনীরা, সেখানে কোনো দাবি জানাতে যায়নি তারা, শুধুমাত্র যেভাবে ওপার বাংলাতে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদ তারা জানিয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সুমন নস্কর, আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুমন। আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন সুমন নস্করের সঙ্গে, কি জানিয়েছেন তিনি শুনবো। এই মুহূর্তে সুমন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে, আমি সুমনের কাছে যাবো। সুমন, শরীর এখন কেমন? শরীর ভালো আছে। তোমার নাকে কি ফ্র্যাকচার আছে? নাকে হালকা একটু চিড় খেয়েছে, তা ডাক্তার বললো এটা ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। গতকাল কি হয়েছিল? তুমি কোথা থেকে গিয়েছিলে? কি হলো? তোমাকে লাঠির বাড়ি মারলো কে? লাঠির বাড়ি আমি ছুটে আসলে বেরোতে যাচ্ছিলাম, আর পুলিশ এসে আমাকে মেরেছে। তার ফলে আমি যখন মাথা ঘুরে যায় তারপরে আমার আর কিছু মনে ছিল না। কোথায় নাকে মেরেছে? পুরো নাকেই লেগেছে আমার। তুমি কলেজ থেকে গিয়েছিলে না বাড়ির থেকে? আমি বাড়ি থেকেই গেছিলাম। মানে আমার কালকের যে দাদারা আমাকে নিয়ে গেছিল তারা আমার খোঁজ খবর নিয়েছে, তারা আমার পাশে আছে। তোর কোনো রকম অসুবিধা হলে বলবি আমাদের, তারা আমার খোঁজ খবর নিচ্ছে। তুমি কি জানো কালকে ময়ূক রঞ্জন ঘোষ তোমাকে ওখান থেকে তুলেছে? তুমি তখন আমি জানি, মানে আমার তখন মাথা ঘুরে গেছিল, যখন আমি দেখতে পেয়েছি দেখে ময়ূকদা আমাকে ধরে আছে। কিছু বলবে ময়ূকদাকে? ময়ূকদাকে বলবো যে এরমভাবে ময়ূকদা সবার পাশে থাকে, এটাই খুব ভালো লাগে। যে আমি যখন পড়ে যাই আমার মানে তোলার মতন কেউ ছিল না, তখন ময়ূকদাই দূর থেকে আমাকে ছুটে এসে আমাকে তুলে